হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বর্ন টু ফেল। তো তোমাদেরকে আজকে দেখাবো যে কিভাবে একটি টেম্পোরারি মেল ওয়েবসাইট ক্রিয়েট করবে এবং এটা তোমাদের কোনো ঝামেলা ছাড়াই আজকে ক্রিয়েট করে দেখাবো। আমি গুগলে টেম্প মেল বা টেম্পোরারি মেল যেটা হোক লিখে যদি সার্চ করো তাহলে এখানে অনেক টেম্পোরারি মেল ওয়েবসাইট চলে আসবে। যদি আমি এখান থেকে যে কোনো একটি ওয়েবসাইট ওপেন করে দেখাই তোমাদেরকে, তাহলে দেখো আমি এখানে একটি ওয়েবসাইট ওপেন করছি, কিছুটা এরকম দেখতে। আমি আরেকটা ওয়েবসাইট তোমাদের ওপেন করে দেখাচ্ছি। এখানে দেখো আরও একটা ওয়েবসাইট ওপেন করছি, এইরকম দেখতে। তবে এখানে একটি তোমরা টেম্পোরারি একটি ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছ, এটি তোমরা অনেক কাজেই ব্যবহার করতে পারবে এবং এই টেম্পোরারি মেল 1-2 দিন পর পর অটোমেটিক চেঞ্জ হয়। তোমরা চাইলে এখানে লগ আউট ক্লিক করে এখান থেকেও চেঞ্জ করতে পারো, বাট আজকের টপিক এইটা না। আজকের টপিক আমরা কিভাবে একটি টেম্পোরারি মেল ওয়েবসাইট ক্রিয়েট করব এবং যদি তোমরা এই মেলটি ইউজ করো কোনো কিছু ভেরিফাই করার জন্য, তারপর এই মেলে যদি কোনো কোড আসে তোমরা এখানে দেখতে পারবে। তো তোমাদেরকে আমি এইরকম একটি ওয়েবসাইট না, মানে টেম্পোরারি মেইলের এই একটি ওয়েবসাইট তোমাদের ক্রিয়েট করে দেখাবো, ঠিক আছে? তোমরা যদি মেইল ভেরিফিকেশান বা কোনো ফোন নাম্বার বা কোনো ওয়েবসাইট ভেরিফাই করার জন্য মেইল দিতে বলে, তোমরা এরকম টেম্পোরারি মেইল ব্যবহার করলে কোড এই মেইলে চলে আসবে। প্রথমে তোমরা তোমাদের cPanel-এ চলে যাবে। cPanel-এ চলে যাওয়ার পর একদম নিচে যাবে। নিচে আসার পর এখানে তোমরা ক্যাটাগরিজ দেখতে পারবে। ক্যাটাগরিজের ডান পাশে এখানে মাউস যদি রাখো তাহলে এটা ডানে বা বামে যাবে। এই বামে রাখলে বামে যাবে এবং ডানে রাখলে ডানে যাবে। যার পর এখানে মেলস নামে একটা অপশান পাবে। মেলসে ক্লিক করলে সরাসরি তোমাদের একটি পেজে নিয়ে যাবে। এই সেকশনটি যদি না পাও তাহলে তোমরা উপরে চলে যাবে। এখানে তোমরা সফটওয়্যারকুলাস অ্যাপ ইনস্টলার এটি খুঁজে বের করবে। এটি তোমরা সফটওয়্যার সেকশনে পেয়ে যাবে। এরপর তোমরা সফটওয়্যারকুলাস অ্যাপ ইনস্টলার এখানে ক্লিক করবে। ক্লিক করার পর টপ স্ক্রিপ্ট এইরকম চলে আসবে এবং এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে বাম পাশে অনেকগুলো মেনু দেওয়া আছে। এখান থেকে ইমেইলে ক্লিক করলে ইমেইল সব স্ক্রিপ্ট চলে আসবে। এখন এর মধ্যে তোমরা যে কোনো একটি স্ক্রিপ্ট ইনস্টল করে দেখতে পারো এবং আমি তোমাদেরকে আজকে একটা ইনস্টল করিয়ে দেখব। যেহেতু এটা প্রথমে আছে তো চলো এটাই ইনস্টল করা যাক। উপরে বা এই ডান পাশে নিচে ডাউনলোড বাটনে ক্লিক করলে তোমাদের ইনস্টলেশন পেজে নিয়ে চলে যাবে। উপরে এখানে আমি ক্লিক করতেছি, ইনস্টল লেখা, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর ইনস্টলেশন পেজ চলে আইছে। এখন এখানে প্রোটোকল HTTPS অথবা HTTPS www ডট যে কোনো একটি সিলেক্ট করবে। HTTP বা HTTP www ডট না সিলেক্ট করারই পরামর্শ রইল। এখন এখানে তোমাদের ডোমেইন সিলেক্ট করতে হবে। আমার একটাই ডোমেইন। এখানে ইন ডিরেক্টরি এটা সম্পূর্ণ কেটে দিবে। এরপর এখানে তোমরা চাইলে সাইট নেম দিয়ে দিবে। এখানে SMTP সেটিংয়ে তোমরা এখানে সার্ভার অ্যাড্রেস যা আছে তাই থাক, না হলে তোমরা চাইলে এখান থেকে চেঞ্জও করতে পারো। এরপর কানেকশন টাইপ আমি SSL রাখবো, পোর্ট 25 এবং ডান পাশে এখানে IMAP সেটিং দেখতে পাচ্ছ। এখানে IMAP অ্যাড্রেস আছে, কানেকশন টাইপ এবং পোর্ট দেওয়া আছে। এগুলো তোমাদের কোনো চেঞ্জ করার দরকার নেই, চাইলে তোমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারো। এখানে তোমরা অনেকগুলো ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবে, আমি ইংলিশ সিলেক্ট করে রাখতেছি। এরপর এখানে ইমেল ইনস্টলেশন ডিটেলস টু, এখানে চাইলে তোমরা তোমাদের ইমেলটি অ্যাড করে দিতে পারো, মানে এই যে ডিটেলসগুলো ইনস্টল হচ্ছে এটা তোমার ইমেইলে চলে যাবে। এরপর ইনস্টলে ক্লিক করতে হবে। ইনস্টলে ক্লিক করার পর এখানে লেখা আসছে কনগ্রাচুলেশনস, দিস সফটওয়্যার হ্যাজ ইনস্টলড সাকসেসফুলি, সরি, দি সফটওয়্যার ওয়াজ ইনস্টলড সাকসেসফুলি। এখানে আমাদের ইনস্টল অ্যাট এইটা দেওয়া আছে এবং অ্যাডমিন ইউআরএল। তো প্রথমে আমি আমার হোম পেজটি ভিজিট করে তোমাদের দেখাচ্ছি। এখানে একটু লোড নিচ্ছে এবং এখানে ক্লিক করলে আমাদের অ্যাডমিন
পেজ ভিজিট হবে। তো আমি এটাতে ক্লিক করছি এবং দেখো এখানে ইউজার নেম পাসওয়ার্ড এবং এখানেও লোড হচ্ছে। আচ্ছা, এখানে সব কিছু চলে আসছে। এবার আমরা আমাদের মেইলটি চেক করি এখান থেকে। এরপর এখানে মোড়ে ক্লিক করব এবং এইখানে স্প্যাম লেখা এখানে ক্লিক করব। এখানে দেখো সফটওয়্যারকুলাস লেখা আছে এ নিউ ইনস্টলেশন, এখানে ক্লিক করলে আমাদের মাইএসকিউএল ডাটাবেস, এখানে লোকাল হোস্ট, এখানে সব কিছু চলে আসবে। এরপর আমরা মেইলটি কেটে দেব। এখানে তোমরা সব ডিটেলস এখানে দেখতে পারবে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড পাবো কোথায়, সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমাদের এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড পেতে গেলে প্রথমে cPanel এ চলে যাবে। cPanel থেকে ইমেল সেকশনে ইমেলে অ্যাকাউন্ট এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমরা এখানে একটি ইমেল দেখতে পাচ্ছ, কারণ আমি একটি ক্রিয়েট করেছি। তোমরা যদি এখানে অনেকগুলো ক্রিয়েট করে থাকো তাহলে এখানে অনেকগুলো দেখতে পারবে। তো এরপর এখানে তোমরা ডান পাশে কানেক্টেড ডিভাইস এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমরা এখানে প্রোটোকল দেখতে পারবে এবং নিচে গেলে তোমরা এখানে ইউজার নেম দেখতে পারবে এবং এখানে পাসওয়ার্ড হলো তোমাদের cPanel-এর যে পাসওয়ার্ড, সেটি হচ্ছে তোমাদের এই ওয়েবমেইলের পাসওয়ার্ড, ঠিক আছে। তো এখান থেকে তোমরা ইউজার নেমটা কপি করবা এবং এখানে পেস্ট করবে, আর এখানে পাসওয়ার্ড দিতে বলবে এবং তোমাদের cPanel-এর পাসওয়ার্ড এটি দিয়ে দিলে এখানে হয়ে যাবে। ওকে, তো আমি এখানে লগ ইন করে দেখাতে পারছি না, কারণ আমার এটা ফ্রি আর কি হোস্টিং 7 দিনের জন্য নিয়েছি টেস্ট করার জন্য, এবং তারা আমাকে cPanel-এর অ্যাক্সেস দিলেও এখানে cPanel-এর ইউজার নেম এবং পাসওয়ার্ড দেয়নি। এখানে cPanel-এর পাসওয়ার্ড দেওয়া লাগবে, কিন্তু আমাকে cPanel-এর পাসওয়ার্ড দেয়নি। এ কারণে তোমাদেরকে আমি এখানে লগ ইন করে দেখাতে পারছি না, ঠিক আছে। তো যদি কোনো সমস্যা হয় বা যে কোনো যদি প্রবলেম হয় তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি এটা সমাধান করে দিব।